আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে তার এই ছোট্ট দুনিয়াতে চলাফেরা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের এই ইসলাম ধর্মকে আমরা পেয়ে গর্বিত। তার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সংক্ষিপ্ত বিষয় যেটা বলবো সেটা হচ্ছে শিরিক সম্পর্কে। শিরিক হচ্ছে এমন একটি পাপ, এমন একটি গুনাহ, যে পাপটি করলে আল্লাহ তাআলা কোনো মানুষকে ক্ষমা করবেন না। অর্থাৎ মানুষকে না, আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। অর্থাৎ মানুষ এবং জিনের মধ্যে যেই শিরিক করুক, যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করুক, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন যে সূরা নিসা 48 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ব্যতীত সকলকেই ক্ষমা করে দিবেন ইচ্ছা করলে। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন তাকে ক্ষমা করে দিবেন কিয়ামতের ময়দানে। তো শিরিক হচ্ছে, আল্লাহ তাআলা নিজেই আবার সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা প্রথমে বললেন সূরা নিসার 48 নম্বর আয়াতে যে শিরিক হচ্ছে, শিরিক যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার তার ব্যতীত, সেই ব্যক্তিটাকে ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন ক্ষমা করে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন যে শিরিক হচ্ছে, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তো সেই শিরিক সম্পর্কেই আমরা সংক্ষিপ্ত আকারে জানবো। আমরা এই প্রচলিত আমাদের এই যুগে, আমাদের এই দুনিয়াতে চলার পথে যে শিরিকগুলো হয়ে থাকে তার থেকে দুইটা শিরিক সম্পর্কে আপনাদেরকে আজ অবগত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম হচ্ছে যে তাবিজ কবজ। এখনকার যেই সব যুগ আসতেছে, কোনো ব্যক্তি, কোনো বাচ্চা, কোনো পরিবারের একটা শিশু সন্তান যদি কোনো কিছু হয়, কোনো খারাপ কিছু দেখে বা কোনো অসুখ হয়, তাহলে তাকে তাবিজ পরাচ্ছে, ঝাড়ফুঁক করতেছে, কবিরাজের কাছে নিয়ে যায়। হ্যাঁ, বলবো না যে ঝাড়ফুঁক করা নিষেধ। হ্যাঁ, ওই সব ঝাড়ফুঁক নিষেধ যেই সব ঝাড়ফুঁকের মধ্যে কবিরাজি আছে, তারপরে কুফরি কালামি আছে, সেই সব কবিরাজি ঝাড়ফুঁক সেগুলো হারাম, সেগুলো নিষিদ্ধ। কিন্তু যেই সব ঝাড়ফুঁকে কোরআন তেলাওয়াত আছে, আল্লাহর বাণী আছে, সেই সব ঝাড়ফুঁকে আপনি ঝাড়ফুঁক করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটি করেছেন। তো তাবিজ কবজ যে সেটার বিষয়ে একটি হাদিস আছে, অনেক হাদিস আছে, আপনাদের সামনে আমি একটি হাদিস বলবো। সেটা হচ্ছে সুনানে আবু দাউদের 3885 নম্বর হাদিস। এই হাদিসে বলা হচ্ছে, ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়া তিওয়ালাতাশ শিরক। ঝাড়ফুঁক, তাবিজ কবজ, জাদুটনা এগুলো সব হচ্ছে শিরিক। স্পষ্ট হাদিসের ভাষায় পাওয়া যায় যে ইন্না রুকা ওয়াত তামাইমা ওয়া তিওয়ালাতাশ শিরক। ঝাড়ফুঁক করা, তাবিজ কবজ লাগানো, জাদুটনা করা, সকল কিছুই হচ্ছে শিরিক। অর্থাৎ আমরা যে আমাদের বাচ্চার গলায়, আমাদের পরিবারের কারোর কিছু হয়েছে, তাকে যদি আমরা তাবিজ কবজ লাগাই, তাকে যদি তাবিজ দেই, তাকে যদি তাবিজ পরাই, তাহলে এগুলো হচ্ছে শিরিক। অর্থাৎ আমরা শিরিকের মধ্যে আছি। আমরা যদি শিরিক করি, আল্লাহ তাআলা এই শিরিকের গুনাহ আমাদেরকে ক্ষমা করবেন না। তা ব্যতীত আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন, সেই যদি ইচ্ছা করেন যে আপনাকে ক্ষমা করে দিবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। তো আরেকটা বিষয় আছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে শিরিককারীর স্থান কোথায় হবে এবং শিরিককারীর সাথে কি হবে। এনা বলতেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন আনসার। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার বাসস্থান হবে জাহান্নাম, এবং কিয়ামতের দিবসে তার সাহায্যকারী কেউ থাকবে না।
অর্থাৎ আপনি আমি শিরিক করতেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না তো করবেন নাই, আমাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে 1 নাম্বার তাবিজ কবজ লাগানো, ঝাড়ফুঁক করা, জাদুটোনা করা এটা হচ্ছে শিরিক। কিন্তু ওই সব ঝাড়ফুঁক নয় যে ঝাড়ফুঁক দ্বারা আপনি কোরআন দ্বারা ঝাড়ফুঁক করতেছেন, এটা জায়েজ আছে। আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে কসম কাটা হয়, এই যে শপথ করা হয়, এই শপথটা হচ্ছে এক ধরনের শিরক। অর্থাৎ আল্লাহ তাআলার নাম ব্যতীত, আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কারোর নামে, অন্য কোনো বস্তুর নামে, অন্য কোনো জিনিসের নামে যদি আপনি কসম কাটেন সেটা হচ্ছে শিরক। অর্থাৎ আমাদের অনেকেই দেখি যে বলে আমি চোখ ছুঁয়ে কসম করতেছি, মাথা ছুঁয়ে কসম করতেছি, মাটির উপরে দাঁড়িয়ে কসম করতেছি, দাদা নানা খালা ফুফুর নামে, বাবা মার নামে কসম কেটে বলতেছে, কিন্তু এটা হচ্ছে শিরিক। অর্থাৎ আমরা আমাদের কথা বলার মাধ্যমে শিরিক করে বসতেছি, আমরা নিজেরাও বুঝতেছি না, কিন্তু আমরা প্রতিনিয়ত এই কাজটা করে থাকি। অর্থাৎ আমরা এই যে আমাদের দুনিয়াতে চলার পথে আমরা যে কসম কাটতেছি এটা হচ্ছে আমাদের জন্য শিরিক হয়ে যাচ্ছে। এই বিষয়ে সুনানে আবু দাউদের 3250 নাম্বার হাদিস বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দাদা নানা খালা ফুফু নানি দাদি তাদের নামে কসম কেটো না, এবং প্রতিমার নামে, প্রতিমার নামক বলা হয়েছে, প্রতিমার নামেও তোমরা কসম কেটো না। তোমরা একমাত্র আল্লাহর নামে শপথ করো, কিন্তু তোমরা তখনই শপথ করবে যখন তোমরা সত্য কথা বলবে। অর্থাৎ আপনি শপথ করে মিথ্যা কথা বলতে পারবেন না। আল্লাহর নামে যদি আপনি শপথ করেন তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। যদি সত্য কথা বলতে পারেন তাহলে আপনাকে শপথ করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শপথ করাটাও, এই যে আল্লাহর নাম ব্যতীত শপথ করাটাও, এটা হচ্ছে এক ধরনের শিরক। তাই আসুন আমরা এই সংক্ষিপ্ত সময় যা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি মনে রাখতে হবে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। আমরা যেন আমাদের সংক্ষিপ্ত জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।